আছে নিচে। আমরা যখন সোশ্যাল মিডিয়াতে কোনো ছবি বা ভিডিও পোস্ট করি, সেখানে সবাই তাদের নিজেদের মতামত জানাতেই পারে, কিন্তু ধরো তুমি যেই ব্যাপারে জানো না সেই ব্যাপারে যদি তুমি কিছু বলতে যাও, তখন ব্যাপারটা কেমন দেখায় বলো তো? হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আজকে তোমাদের আমার গত 9 মার্চের ব্রাইডের একটা গল্প শেয়ার করতে এসেছি, তার সঙ্গে কিছু আমার এক্সপিরিয়েন্সও শেয়ার করছি। আজকের আমার লোকেশন ছিল মেছেদার কাকটিয়াতে, আর এই হচ্ছে আমার খুদে অ্যাসিস্ট্যান্ট যে আমার ব্যাগ বয়ে নিয়ে যাচ্ছে। আসলে আজকের আমার যে ব্রাইড আছে ও হচ্ছে আমার একটা রিলেটিভ টাইপের হয়, তো তার জন্য আমার মামিরা ভাইরা আমরা সবাই একসঙ্গেই গিয়েছিলাম ওদের বাড়িতে। আর আমরা ওখানে পৌঁছে গিয়ে দেখি যে এখনও ওদের হলদিটাই কমপ্লিট হয়নি। আমরা ওদের বাড়িতে পৌঁছেছিলাম প্রায় 4:30-5টার দিকে, তখনও পর্যন্ত কিন্তু এই হলদির অনুষ্ঠানটাই কমপ্লিট হয়নি। তারপর যাওয়ার পর ওদের হলদিটা কমপ্লিট হয়েছিল, তো তার জন্য ছোট ছোট কিছু ক্লিপ নিয়েছিলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর আজকের আমার ব্রাইড এই জুয়েলারিগুলো পরবে বলে আমাকে আগে থেকেই দিয়ে গেছিলো। আর এই হচ্ছে ওর শাড়ি। আসলে ও একটু ডিফারেন্ট কিছু ট্রাই করছে, হ্যাঁ, কেননা আমরা সাধারণত জানি বিয়ের দিন সবাই লাল কালারেরই বেনারসি পরে বিয়ে করে, তো ও একটু ডিফারেন্ট কিছু পছন্দ করেছে। ও একটা পার্পল কালারের শাড়ি নিয়েছে। আর এই হলো আমার ব্রাইড শিল্পা। দাঁড়াও, ব্রাইডের গল্পটা তোমাদের একটু পরেই বলছি, তার আগে আমি আমার ভিডিও শুরুতেই যেই কথাটা বলেছি সেটা সম্পর্কে একটু বলি। আসলে আমি আমার এই ব্রাইডের যখন ছবি বা ভিডিও আগেই পোস্ট করেছি, সেখানে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি এবং অনেক মানুষের থেকে অনেক ধরনের মন্তব্যও পেয়েছি, সেটার কথাই আজকে তোমাদের বলবো। আমার এই ব্রাইডের ছবিতে একজন কমেন্ট করেছেন যে এই ব্রাইডটাকে নাকি পুরো যাত্রা দলের নায়িকার মতো লাগছে। সত্যি আমি বুঝতে পারিনি ওনার কোন অ্যাঙ্গেল থেকে এই কথাটা মনে হয়েছে। আর তাছাড়া যাত্রা দলের যারা নায়িকা হয় তারা কি খুব খারাপ দেখতে হয়, না তাদের সাজটা খুব খারাপ? এটা ঠিক, পৃথিবীতে যত মানুষ হবে তাদের পছন্দ সেই লেভেলেরই হবে, বা তারা সেটাই পছন্দ করবে। সবার পছন্দ যে এক হবে তাও তো নয়। তবে এই মন্তব্যটা করার আগে একবার আপনার ভেবে দেখা উচিত ছিল যে কোন অ্যাঙ্গেল থেকে আপনার মনে হচ্ছে যে এটা পুরো যাত্রা দলের নায়িকা। সত্যি কথা বলতে এই কমেন্টটা দেখে খুব হাসিই পেয়েছিল যে মানুষ এরকমভাবেও ভাবতে পারে, সেটা আমি কখনো ভেবেই দেখি। ছাড়ো, বাদ দিই, এবার ব্রাইডের কথায় আসি। তো আজকের আমার যে ব্রাইডটা, ও কিন্তু আমার সম্পর্কে রিলেটিভ টাইপের মাসি সম্পর্কে হয়। ওকে আমি অনেক ছোটোবেলায় দেখেছিলাম, সেই কোন ছোটোবেলায় একসঙ্গে দুজন রান্নাবাটি খেলতাম, আর প্রায় এত বছর পর তার বিয়েতেই আমি তাকে সাজাতে এসেছি। এর মাঝে কিন্তু অনেক বছরই দেখা হয়নি, কখনো দেখিনি ওকে আমি, একদম ওর ছোটোবেলায় দেখেছি আর ওর বিয়ের দিন এসেই ওকে দেখলাম। আমি এই কথাটা সমস্ত ব্রাইডদের বলে থাকি যে তোমরা বরের টোপরের সঙ্গে যে মুকুটটা থাকে ওটা বাদ দিয়ে অন্য কোনো মুকুট নেবে, তাহলে হচ্ছে তোমাদের মুখে ভালো লাগবে দেখতে। কিন্তু অনেকে সেটা করে না, ওই মুকুটই পরে, তো সেক্ষেত্রে কিন্তু খুব প্রবলেম হয়, আর অতটা ভালো লুক আসে না। তো যাই হোক, ওরও ঠিক একই প্রবলেম ছিল যে ওই বরের টুপুরের যে মুকুটটা ছিল ওটাই পরবে। তো ওটাই আমি ফিক্সড করে দেখছিলাম যে সামনে দিলে ভালো লাগবে না পেছনে দিলে ভালো লাগবে। আর দেখবে একটা ভালো ভিডিওর পেছনে বা ভালো ছবির পেছনে লাইট আর ফোনের ক্যামেরার ভূমিকা কিন্তু সব থেকে বেশি থাকে। তো আমরা যেভাবে লাইটে যেভাবে ছবি নিতে পারবো, ভিডিও নিতে পারবো, তার উপর কিন্তু লুকটাও ডিপেন্ড করে অনেক। আর এই যে দেখছো আমার মামিরা ভাইয়েরা সবাই মিলে বসে আছে, আমাকে হেল্প করে দিচ্ছে, জিনিস এটা ওটা এগিয়ে দিচ্ছে। আর আজকে আমার কোণে আমার থেকে এতটাই লম্বা যে আমি একটা সময় কিন্তু চেয়ারের ওপর উঠে ওর হেয়ারটা বাঁধছিলাম, খোপা করছিলাম। আসলে ও অনেকটা লম্বা হয়ে যাওয়ার জন্য আমার হাইটটা শর্ট পড়ে গেছিলো। যেহেতু ব্রাইডের আমার ওই দিন কোনো তাড়াই ছিল না সাজগোজ নিয়ে, তো সেই জন্য ধীরে সুস্থে সময় নিয়ে আমি ওকে সাজিয়েছিলাম, ওর কোনো তাড়া ছিল না। আর ওর এখানে যদি বেনারসির কালারটা রেড হতো তাহলে কিন্তু ওর মেকআপ লুকটা আরও বেশি গ্লেজ দিত। তো যাই হোক, ও যেটা চুজ করেছে, ওর শাড়িটাও খুব একটা খারাপ নয়, জাস্ট আনকমন, কিন্তু দারুণ কালারটা শাড়ির, মানে শাড়ির কালারটা জাস্ট ওয়াও, মানে আমার তো খুব পছন্দ হয়েছে শাড়ি কালারটা। কিন্তু এই শাড়িটা যদি রিসেপশানে হতো আর বিয়ের দিন যদি রেড হতো তাহলে আরেকটু ভালো হতো। যাই হোক, ও আনকমন কিছু চুজ করেছে, তো তাই ওকে ওর মতো করেই সুন্দর লাগছে। আর ও এখানে যে শাড়ি জুয়েলারি বলো সমস্ত কিছু যেগুলো পছন্দ করেছে, খুব ভালো পছন্দ করেছে, মানে সমস্ত জুয়েলারি কালেকশনগুলো খুব ভালো লেগেছে আমার। তারপর আর কি, সাজগোজের পর আমরা প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট নিজের পছন্দ মতো ভিডিও এবং ছবির ক্লিপগুলো নিয়ে থাকি, যাতে আমরা পরবর্তীকালে আমাদের এই কাজটাকে সবার সামনে তুলে ধরতে পারি। তো সেরকম আমিও কিছু কিছু ছোট ছোট ক্লিপ নিয়েছি। আর ব্রাইডের সঙ্গে তার মায়েরও একটা ছোট্ট মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগছে এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা, দেখা হচ্ছে।